জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে অনার্স ভর্তি পরীক্ষা 2025-এর দ্বিতীয় ধাপের রিলিজ স্লিপ কবে দিবে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের অধিকাংশ শিক্ষার্থী, প্রায় নাই বললেই চলে, প্রায় সব শিক্ষার্থী কিন্তু ক্লাস করতেছো। এরপর সর্বশেষ তোমরা প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছো, অনেকে কলেজ পেয়ে গেছো। তোমরা কিভাবে রেজাল্ট দেখবা বা কি কার্যক্রম, সেটাও তোমাদের প্রায় শেষের দিকে। এখন আবার অনেকে অপেক্ষা করতেছো দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য। তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর দুইটা রিলিজ স্লিপ দেয়। এখন দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য কারা অপেক্ষা করে? দেখো, এখানে সাধারণত কোনো নতুন শিক্ষার্থী থাকে না, কেননা সকল শিক্ষার্থী ওই প্রথম মেরিটের ভিতরে কলেজ পেয়ে যায়। এরপরে একান্তই যারা না পেয়ে থাকে তারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করে। রিলিজ স্লিপে সবাই কলেজ পেয়ে যায় সাধারণত। এরপর দ্বিতীয় রিলিজ স্লিপটা কেন? দ্বিতীয় রিলিজ স্লিপটা হচ্ছে, যারা প্রথম রিলিজ স্লিপে ধরো 5টা কলেজ দিয়েছে এবং ভালো সাবজেক্টগুলো দিয়েছে, কিন্তু ওই কলেজগুলোতে বা ওই সাবজেক্টগুলো তার পছন্দ অনুযায়ী আসে নাই, ধরো নাই আসলো, যে কোনো কারণবশত না আসতেই পারে, তখন সে হচ্ছে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হয়। আর রিলিজ স্লিপে কিন্তু কোনো মাইগ্রেশন হয় না, মানে যখন মেরিট দেবে তখন যদি তোমার যেই কলেজ বা যেই সাবজেক্ট চলে আসে, ওই কলেজ ওই সাবজেক্টেই থাকতে হবে, কোনো মাইগ্রেশনের সুযোগ নাই। এই জন্য হচ্ছে শিক্ষার্থীরা যারা ওই প্রথমে কলেজ পছন্দ মতো না পায় রিলিজ স্লিপে, দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য তারা অপেক্ষা করে। তো কবে তোমাদের এই রিলিজ স্লিপের আবেদন শুরু হবে, এরপর তোমাদের কি করণীয়, সেটা তোমাদের আজকে ভিডিওতে জানিয়ে দিব। ভিডিওর শুরুতে বলে রাখি, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে প্রোভাইড করে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। দেখো, প্রথমে কথা বলবো তোমাদের রিলিজ স্লিপের আবেদনটা কবে ছাড়বে। যেমন এখন হচ্ছে প্রথম রিলিজ স্লিপের আবেদন প্রায় শেষ, কার্যক্রম শেষের দিকেই শেষ হয়ে গেছে। এখন সামনে হচ্ছে একটা পূজা, সামনে পূজার পরে একটা পূজার বন্ধ থাকবে, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রমগুলো স্থগিত রাখবে, মানে অফ রাখবে। পূজার পরে আবার তারা চালু করবে। তো চাইলে এই পূজার পরে অক্টোবরের শুরু থেকে কিন্তু তোমাদের এই রিলিজ স্লিপের আবেদনটা শুরু হতে পারে, বা শুরু হবে অক্টোবরের শুরু থেকে, এটাই 80% শিওর। তবে চাইলে কিন্তু পূজার আগেও তারা কার্যক্রম শুরু করতে পারে। যেমন আজকে হচ্ছে 25 তারিখ, চাইলে আগামী 2-1 দিনের ভিতরে কিন্তু তারা এই ভর্তি কার্যক্রম বা রিলিজ স্লিপের আবেদন ছাড়তে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেবো কখন ছাড়ে। এরপর দ্বিতীয়তে কথা বলবো, তোমাদের করণীয় কি। যারা বর্তমানে ধরো প্রথম রিলিজ স্লিপে কলেজ পেয়েছো, সাবজেক্ট পেয়েছো, কিন্তু পছন্দ মতো হয় নাই, তুমিও দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চাচ্ছ, বা তোমার কি করণীয়? এক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। দেখো, প্রথম অনার্স হচ্ছে 4 বছরের একটা ক্যারিয়ার নিয়ে একটা চিন্তা ভাবনা। সেক্ষেত্রে যদি তোমার পছন্দের সাবজেক্ট না পাও বা পছন্দের কলেজ না পাও, ওই 4 বছর যদি ওখানেই থাকো, তাহলে তোমার মন মানসিকতার দিক থেকেও তুমি শান্তিতে থাকবা না। এরপর দিন শেষে তোমার রেজাল্টও ভালো হবে না। কেননা তোমার যেখানে পড়তে ইচ্ছা হয় না, যে সাবজেক্টই তোমার ভালো লাগে না, তাহলে সেই সাবজেক্টে তুমি কিভাবে ভালো করবা? এই জন্য এই দ্বিতীয় রিলিজ স্লিপটা তোমার জন্য সবচেয়ে সতর্কতার সাথে পূরণ করতে হবে। দেখো, প্রথমে তুমি যেই কলেজগুলোতে তোমার পছন্দের সাবজেক্ট খালি আছে, দেখবা প্রত্যেকটা কলেজে 5টা কলেজ দিতে পারবা, এই 5টা কলেজের পাশেই কিন্তু কোন সাবজেক্টে কতটা আসন আছে সেটা দেখাবে। তো যেখানে তোমার পছন্দের সাবজেক্ট আছে এবং বেশি আসন ফাঁকা আছে, ওই কলেজগুলোকে প্রথমে রাখবা। 1, 2, 3 এই 3টা সিরিয়ালে রাখবা। যে ওই কলেজগুলো, যে কলেজে তুমি পড়তে চাও এরকম না, বরং যেই সাবজেক্টটা তোমার তোমার পছন্দ বা যেই সাবজেক্টে তুমি পড়তে চাও, এই সাবজেক্ট কোন কলেজে আছে, অবশ্য হোক সেটা সরকারি, বেসরকারি বা একদম গ্রাম অঞ্চল, যেখানেই হোক না কেন, তুমি ওই সাবজেক্টটাকে প্রায়োরিটি দিয়ে দেখবা যে সাবজেক্টটা কোন কলেজে বেশি আসনে ফাঁকা আছে, তুমি ওই সাবজেক্টগুলোকে, মানে ওই কলেজগুলোকে প্রথমে রাখবা। এরপর 4 এবং 5 এই দুইটা কলেজ রাখবা। যেমন ধরো নর্মাল সাবজেক্ট কিন্তু তুমি চাইলে পড়তে পারবা বা মধ্যমানের, সেগুলোকে তুমি ওই চতুর্থ এবং পঞ্চম এই দুইটা কলেজের ভিতরে আটকে দিবা। এরপর দেখবা যে চাইলে মেরিট যখন দিবে, প্রথম দিকের কলেজগুলো এসে পড়বে, তখন তোমার পছন্দের সাবজেক্টও আসলো, পছন্দের কলেজও আসলো। আর চতুর্থ এবং পঞ্চম যদি কোনো রকম কোনো কারণে যদি প্রথম কলেজগুলো মিস হয়, তাহলে 4 এবং 5 নাম্বারে তো নর্মাল কলেজ রাখছো, নর্মাল সাবজেক্ট রাখছো, সেগুলো এসে যাবে। তো শিক্ষার্থীরা, সবকিছু মিলিয়ে তোমাদের হচ্ছে এই কাজ, যে অনেক অনেক সতর্ক থেকে এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবা। আর দ্বিতীয় রিলিজ স্লিপ আগামী 2-1 দিনের মধ্যেও দিতে পারে, আর না দিলে হচ্ছে পূজার পরে দিবে, সেটাও তোমাদেরকে আমরা জানিয়ে দিব। সাথেই থাকো আমাদের টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের, এবং আমাদের এই নামে একটা ফেসবুক পেজ রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে রাখবো সেই ফেসবুক পেজের লিঙ্কটি, তোমরা সেখানেও আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর যারা হচ্ছে যে একান্তই ভর্তি হবা না, মানে প্রথম রিলিজ স্লিপেও পছন্দের কলেজ পাও নাই, এখন দ্বিতীয় রিলিজ স্লিপে পাইবা না বা আবেদন করবা না, তোমাদের জন্য নেক্সট ইয়ারে তোমরা ট্রাই করতে পারো। সেকেন্ড টাইম আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে, এরপরে আবার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে, তোমরা চাইলে সেই প্রস্তুতি নিতে পারো।
তো আমাদের ফেসবুক পেজ থেকে সর্বদা তোমার জন্য ফ্রি এক্সাম নেওয়া হবে, এরপরে হচ্ছে তোমাদের গাইডলাইনমূলক ভিডিও সবকিছু দিয়ে থাকবো। যারা যারা আমাদের ফেসবুক পেজে এখনো যুক্ত হয় নাই অবশ্যই কমেন্টে থাকা লিঙ্ক থেকে যুক্ত হয়ে যাবে আমাদের সাথে। তোমাদের সেখানে নিয়মিত গাইডলাইন এবং কিভাবে আত্মবিশ্বাস আরো বাড়ানো যায় সে বিষয়ে আমরা তোমাদেরকে কেয়ার করব। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।